হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি শেয়ার করব। এটা তোমরা যে কোনো অকেশনেই বানাতে পারো, বাড়িতে খাওয়ার জন্যও বানাতে পারো, আর ঠাকুরের ভোগ দেওয়ার জন্যও বানাতে পারো। চলো তো কী কী নিয়ে নিলাম তোমাদের একটুখানি বলে দিই। প্রথমে নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, গাজর, তারপরে মুসুরির ডাল, মুগ ডাল। দেখো, মুগ ডালটা না আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, ঘি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটুখানি নারকেল ভেজে নেব। আস্তে আস্তে কেটে রাখা সব সবজিগুলোই ভেজে নেব। আলুটাও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি গাজর, তারপরে নিয়েছি কুমড়োটাও একটু অল্প পরিমাণেই ভেজে নিয়েছি। এদিকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ির জন্য। তো তাতে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। এটা একটুখানি পরিমাণ মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে অ্যাড করে দেবো মুসুরির ডাল, আর মুগ ডালটাও দিয়ে দেবো তার সঙ্গে। তারপরে আগে থেকেই ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেটা পুরোটাই একসঙ্গে যদিও না দিই, প্রথমে দিয়ে দেবো আলু, তারপরে দিয়ে দেবো কুমড়ো। কারণ এইগুলো একটু না বড় বড় করে কাটা হয়ে গেছিলো আমার। গোবিন্দভোগ চাল যেহেতু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আগে থেকেই দিয়ে দিচ্ছি। নাহলে আরেকটুখানি পরে দিলেও কোনো অসুবিধা হতো না। তোমরা যখন খিচুড়িটা রান্না করবে না, তখন একটুখানি ছোটো ছোটো করেই কেটে নেবে। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো রেসিপিটাই বলতে ভুলে গেছি। তো এদিকে আমি হলুদটাও দিয়ে দিয়েছি, সাথে লবণও দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করার পরে তারপরে ফোড়ন দিয়েছি তেজপাতা, আর যে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটার ছিল সেটাও ভেজে নিয়েছি। নামানোর আগে এতে অ্যাড করব পরিমাণ মতন চিনি আর ঘি। ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে, জানো তো। আমাদের তো খিচুড়ি পুরোটাই রেডি হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের একটু সার্ভ করে দেখিয়ে দিই। দেখো, আমরা এটা বাড়িতে খাওয়ার জন্যই বানিয়েছিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা এভরিওয়ান।